হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনীতা। স্বল্পবাসনা গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। বাড়ি থেকে ফিরে এসেছি বেশ কয়েকদিন হলো। তারপর পড়েছিল জন্মাষ্টমী, আর তাই ছোট করে জন্মাষ্টমী পালন করার জন্যই সন্ধেবেলা বেরিয়ে গেলাম কিছু বাজারঘাট করার জন্য। এই যেমন ফুল ফল আর কিছু মিষ্টি নিজের হাতে তৈরি করে ভগবানকে দেব তার জন্য। আপনারা তো জানেন চেন্নাইতে বেশিরভাগ মানুষই খোপায় ফুল দেয়, তার জন্য এখানে খুব ভালো টাটকা টাটকা ফুলের মালা ফুল খুব ভালো সুন্দর পাওয়া যায়। আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে পল্লবরম এরিয়া, আর তার পাশেই এই মার্কেটটা খুব জনপ্রিয় এবং বেশ জমজমাট। তো সেখানেই বাজার করতে গেছিলাম। এখন বাড়িতে এসে ভগবানের প্রসাদ বানানোর জন্য প্রস্তুতি দিচ্ছি। আর সঙ্গে এখানে হ্যাপি বার্থডে দিয়ে একটু ফুল দিয়ে ডেকোরেশন করেছি, যতটা পেরেছি ততটাই করেছি। এখন চলছে ঠাকুরের মিষ্টান্ন বানানোর জন্য প্রস্তুতি। আর আপনারা তো জানেন যে ভগবান কৃষ্ণ সে মিষ্টি খেতে খুব ভালোবাসে, ক্ষীর ছানা দই এই সমস্ত কিছু এবং মিষ্টান্ন সমস্ত কিছু। তো আজকে আমি বানাবো ভারমিশালি পায়েস, আর সঙ্গে বানাবো আরও কিছু সুজির পায়েস এই সমস্ত কিছু। কারণ আমাদের মধ্যে আজকের দিনে কোনো অন্নভোগ দেয় না, আমাদের মধ্যে দেয় সমস্ত কিছুই মিষ্টান্ন। বিয়ের আগেও আমি জন্মাষ্টমী বেশ ধুমধাম করে পালন করতাম, তবে বিয়ের পর থেকেও আমি চেষ্টা করি প্রত্যেক বছর এই দিনটাকে ছোট করে হলেও নিজের হাতে কিছু বানিয়ে ভগবানকে প্রসাদ দেওয়া। যখন জাপানে ছিলাম তখনও করেছি, তারপর কিছুদিন ইন্ডিয়া এসে যেখানে থেকেছি সেখানেই করেছি। কোনো দিনই আমি মিস করিনি এই জন্মাষ্টমী। আমার কাছে জন্মাষ্টমীটা কিছুটা বার্থডে সেলিব্রেশনের মতো, ভগবান শ্রীকৃষ্ণের বার্থডে এই মনে করেই আমি করি। আমার যা যা ভালো লাগে, যা যা দিতে ইচ্ছা করে সবটুকুই নিজের মন থেকে মন ভরে ভক্তি ভরে আমি দিই। এটাই আমার ভালো লাগার জিনিস, আর ভালোবেসে আমি দিই। আমি জানি না অত নিয়ম কানুন, অত মন্ত্র উচ্চারণ, অত কিছু জানি না। যতটুকু জানি তা মন থেকে করার চেষ্টা করি। জানেন তো ছোটোবেলা থেকে আমি দেখে আসছি গোপালের জন্মদিন খুব ভালো করে ধুমধাম করে করতে। আমার দাদুর বাড়িতে বড় মন্দির আছে, সেখানেই গোপালের নিত্য দিনের সেবা হয় এবং রাধাকৃষ্ণ সেখানে পূজিত হয়। প্রত্যেক দিন অন্ন সেবাও হয়। তো সেই সমস্তর মধ্য দিয়ে ছোটোবেলা থেকে কাটিয়েছি, তাই আমার মনে হয় এই দিনটা আমার কাছে বেশ স্পেশাল এবং বেশ একটা আনন্দের দিন। তো মোটামুটিভাবে আমার সমস্ত কিছু গোছানো প্রায় কমপ্লিট। এখন আমি নিজের হাতে পুজো দেব গোপালকে। আমি নিজের মতো করে যেমনটা পারি তেমনটাই করব। পাশের ফ্ল্যাটের সবাইকে নিমন্ত্রণ করেছি প্রসাদ নেবার জন্য। তারাই এসেছে। পুজো শেষে তাদেরকে প্রসাদ দিয়ে তারপর রাত্রের উপবাস ভঙ্গ করব। তবে পরের দিন আমাদের আছে পারণ, আর এই পারণটা পরের দিন আমাদেরকে বেশ কিছু বৈষ্ণব বা ছোটদের খাওয়াতে হয় নিজের হাতে রান্না করে। তো আমি তো এখানে ছোটদের কাউকে পাইনি, আমার বন্ধু বান্ধবকে বলেছি, তারা পরদিন খেতে আসবে। তবে চলুন পুজোটা এখন সেরে ফেলি, তারপর আপনাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। জানেন তো এই চেন্নাইতেও বেশ বড় করে ধুমধাম করে জন্মাষ্টমী পালন হয়। আমি তো দেখে অবাক হয়েছি। তারপর দেখলাম এখানে স্পেশাল করে দেওয়া হয় ভুজিয়া, মুড়ি, তারপরে মোয়া এই সমস্ত কিছু সব বাজারে ছোট ছোট প্যাকেট করে কিনতে পাওয়া যাচ্ছে এবং চিড়াও দেওয়া হয়। আমি দেখে একটু অবাক হয়েছি। এই সমস্ত তো আমরা লক্ষ্মী পুজোতে দিই, কিন্তু এরা এই জন্মাষ্টমীকে কৃষ্ণকে ভোগ দেয়। আমি দেখে তো অনেক অবাক হয়েছিলাম। এখানে একটা ছোট্ট মতো সুজি দিয়ে কেক বানিয়েছিলাম, আর সেটাই কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে সঙ্গে আমার ছোট্ট একটা সদস্য, মানে আমাদের পাশের ফ্ল্যাটেই একটা বাচ্চা থাকে, সে এসেছে। সে আর আমি মিলে এখন কেকটা চলুন কেটে নিই। বেশ ভালোই হয়েছে কেকটা, দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। ছোট্ট মোটো একটা সুজির কেক এখন কাটা চলছে। এরপর পুজো কমপ্লিট হয়ে গেলে সবাইকে প্রসাদ দিয়ে দেব, তারপর আমরাও প্রসাদ নেব। চলুন আজ তবে আসি, নতুন ব্লগে শিগগিরই আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। বাই বাই, টাটা।